গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। ক্যাঁকড়া, সমুদ্রের ক্যাঁকড়ার ঝাল করব। এই যে ক্যাঁকড়াগুলো তোমাদের দাদাভাই সব কেটেই নিয়ে এসছে বাড়িতে। তাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে নুন হলুদটা মাখিয়ে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো, আদা রসুন বাটা, সব গুছিয়ে নিয়েছি। এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। চলো এবারে কড়া বসাবো। আর এই কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ক্যাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। ক্যাঁকড়াগুলো হালকা করে ভেজে নেবো আমি। হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো ক্যাঁকড়াগুলো। ক্যাঁকড়া আমি তুলে নিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি ওই কড়াতেই। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দেড় চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটাটা একটু পেঁয়াজের সাথে একটুখানি নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রাখা, ওটাও দিয়ে দিলাম। কোনো মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিলাম। টমেটো থেকে এবারে জল বেরোবে। আর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার অল্প একটু আমি জল দিয়ে দেবো। অল্প একদম একটু জল দিয়ে দিলাম। ফুটে গেছে এবারে ঝোলটা। ভেজে রাখা ক্যাঁকড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। ক্যাঁকড়াগুলো নেড়ে চেড়ে একটু হতে দেবো। এই যে একদম শুকিয়ে গেছে, জলটা টেনে নিয়েছে। এবারে একদম মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে ধনেপাতা। কেটে ধুয়ে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। এবারে রেডি আমার ক্যাঁকড়ার ঝাল।